স্কুলে যাবার জন্য তৈরি হচ্ছেন 2 ফুট 8 ইঞ্চি উচ্চতার চাঁদনী দেখে দ্বিতীয় কিংবা তৃতীয় শ্রেণীর ছাত্রী মনে হলো অষ্টম শ্রেণীর গণ্ডি পেরিয়ে নবম শ্রেণীতে পড়ছেন চাঁদনী। চাঁদনীর 2 ফুট 8 ইঞ্চি উচ্চতা। শারীরিক প্রতিবন্ধকতার কারণে অন্যান্য ছেলে মেয়েদের মতো স্বাভাবিকভাবে বৃদ্ধি না পেয়ে নির্দিষ্ট শারীরিক উচ্চতায় আটকে আছে চাঁদনীর অবয়ব। চলাফেরা করতে অসুবিধা হয়, কাপড় চোপড় গাও ধোয়া এগুলো সব অসুবিধা হয়। বয়স মনে হয় 16-17। 5 থেকে 6 বছরের এক মেয়ের শরীরে যেন আটকে আছে 17 বছরের চাঁদনী। নিজে নিজে চলাফেরা করতে পারলেও দৈনন্দিন অনেক কাজ করতে পারেন না তিনি। অত শক্তি নাই, একটা জিনিস তুলে নিয়ে যাবো আসপরে শক্তি নাই। শারীরিক এই প্রতিবন্ধকতার কারণে নিজেকে যেন এক প্রকার গুটিয়েই রাখেন চাঁদনী। আমি হুমায়ুনের সাথে খেলি, আমি বেশি মানুষের সাথে মিশি। শারীরিক প্রতিবন্ধকতা থাকায় মায়ের আঁচলের তলেই কাটছে চাঁদনীর দিন। 17 বছর বয়সী চাঁদনীর প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে দেন তার মা। ওখানে সমস্যা কি, ও নিজে চলাফেরা করে পায় কিন্তু কোনো কাজ তো করে পায় না। বাথরুমে পানি টানি এলে সব গোছে থোয়া নাগে, ও বালতির থেকে নিয়ে যায়, কাপড় চোপড় কাছে দেওয়া নাগে, মানে অসম্পূর্ণ কামই হরা নাগে। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের যতীন্দ্র নারায়ণ গ্রামের দিনমজুর চাঁদ আলীর মেয়ে চাঁদনী। এক মেয়ে ও এক ছেলের মধ্যে চাঁদনী দ্বিতীয় সন্তান। সংসারের অভাবের কারণে চাঁদ মিয়া দিনমজুরি ছেড়ে ঢাকায় থিতু হয়েছেন। তার আয়ই চলে টানাটানির এই সংসার। জন্মের কিছু সময় পরেই চাঁদনীর প্রতিবন্ধকতা টের পান তার মা বাবা। তখন থেকেই যেন জীবনে আধার নেমে আসে এই পরিবারে। টাকার অভাবে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি অসচ্ছল পরিবারটি। কোনো বোঝাই যায় নাই ডাক্তারি চিকিৎসা কি নিমু, অসুখ বিসুখ হলে চিকিৎসা নিমু, এই এখন বোঝা যায়। ও বা চিকিৎসাপত্র করছি গরিব হলে, এখন যে বড় হয়ে গেছে তার চিকিৎসায় আমরা অক্ষম। এটা নিয়ে কি হবে সংসারে, আমরা গ্রামবাসী চিন্তা ভাবনায় আছি। অন্য ছেলেমেয়েদের মতো শারীরিক সক্ষমতা না পেলেও দমে যায়নি সে। বাবা মায়ের উৎসাহে চালিয়ে যাচ্ছেন লেখাপড়া। বর্তমানে শিমুলবাড়ি মিয়াপাড়া নিজামুদ্দিন উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়াশোনা করছেন চাঁদনী। সহপাঠীর সাইকেলে চড়ে নিয়মিত স্কুলে যান তিনি। ক্লাস নবম শ্রেণীতে পড়ি, শিমুলবাড়ি নিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়। আমরা দুজন একসাথে স্কুল যাওয়া আসা করি। আমরা ওকে পড়াশোনার সাহায্য করি এবং পাশে নিয়ে বসি। শারীরিক অক্ষমতাকে মেনে নিয়ে স্বাভাবিকভাবে বেঁচে থাকার লড়াই করছে চাঁদনী। অদম্য ইচ্ছা নিয়ে বুকের কান্না লুকিয়ে সামনে এগিয়ে যেতে চান তিনি। চাঁদনী একটা বিশেষ শিশু, সৃষ্টিকর্তার বিশেষ উপহার আমাদের জন্য। ও বিশেষভাবে পৃথিবীতে আসছে, শারীরিকভাবে সে প্রতিবন্ধী। তো সে প্রতিবন্ধকতাকে জয় করে সে পড়াশোনায় অব্যাহত আছে এবং সে স্কুলে রেগুলার আসতো। পড়াশোনার প্রতি সে খুবই আগ্রহী। শরীরে কোনো শক্তি না থাকায় তার সব কাজ তার মাকেই করে দিতে হয়। মেয়ের এই শারীরিক দুর্বলতার জন্য দুশ্চিন্তায় দিন কাটে চাঁদনীর মার। এখন না আমি বেঁচে আছি, আমি যদি মরে যাই তখন ভালো হইলেন, বিয়ে দিলেন, পড়া বাড়ি করে ফেলেন, এখন তার হেঁটে তো হইতেছে না। এদিকে শুধু প্রতিবন্ধী ভাতা পান চাঁদনী, তাই সমাজে বিত্তবানরা তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলে এবং অর্থনৈতিকভাবে সচ্ছলতা পেলে চাঁদনী আরো এগিয়ে যেতে পারবে বলে মনে করেন ইউপি সদস্য মুজিবুর রহমান। আমরা যতটুকু পারি সহযোগিতা করি। এখন আপনাদের মধ্যে কেউ যদি দয়া কোনো ব্যক্তি থাকেন, তারা একটু তার পাশে সহযোগিতার জন্য দাঁড়াবেন।